দার্জিলিংয়ে এসে এবার আমরা উঠেছিলাম সামিট ওকটেন রিসর্ট অ্যান্ড স্পাতে। এই হোটেলের মেইন অ্যাট্রাকশন হলো এটার লোকেশন। রাজভবন থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস অ্যান্ড সামনেই কাঞ্চনজঙ্ঘা। আমরা যেদিন এসেছিলাম তার পরের দিনের সকালবেলার ভিডিও এটা। এত ক্লিয়ার স্কাই পেয়েছিলাম যে আমরা খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পেরেছি। এই হোটেলের পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট অ্যান্ড ম্যাল যেতে গেলে এখান থেকে লাগবে পায়ে হেঁটে 8 মিনিটস। এই হোটেলের অলমোস্ট সব রুমস থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। আর যেই রুমস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তারা রিসেপশনে আসলেই কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ দেখতে পাবে। রিসেপশন ইজ অন 4th ফ্লোর আর বাকি সব রুমসগুলোর জন্য নিচে যেতে লাগবে। এখানে লিফট ফ্যাসিলিটি আছে, তো নিচে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, যার পাশেই টেরেস, যেখানে চেয়ারে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ দেখতে পাওয়া যায়। চেক ইন শেষ হয়ে যাওয়ার পর ওরা আমাদের এভাবে ওয়েলকাম করলো উইথ আ ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, যেখানে স্পা ফেসিলিটিও অ্যাভেলেবেল ছিল। লিফটে করে নেমে আসলাম 3rd ফ্লোরে। আমাদের রুম ক্যাটাগরি ছিল প্রিমিয়াম ভিউ রুমস উইথ সোফা কাম বেড, রুম নাম্বার 303। রুমটা বেশ বড় অ্যান্ড ভেরি স্পেশিয়াস, লাগেজ রাখার প্রচুর জায়গা। তার সাথে ছিল টি কফি মেকার, সোফা কাম বেড, স্যান্ডেলসও দিয়েছিল আমাদের। আর এই রুমের মেইন অ্যাট্রাকশন দ্য কাঞ্চনজঙ্ঘা ভিউ। সকালে সানরাইজের সময় রুম থেকেই এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে মনটা পুরো ভরে গেল। আর সামনেই রয়েছে সেই টেরেস, যেখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। ওভারঅল আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।